আমি জন্মের পর থেকে দেখেছি মংলা খুলনা যে লেনটা আছে, যে রাস্তাটা আছে, সেটা 2 লেন। আজকে 35 থেকে 40 বছর পার হয়ে গেছে, কিন্তু সেটা 2 লেনেরই রয়ে গেছে। কিন্তু বাংলাদেশ কি এখানে আছে? বাংলাদেশ এখানে নাই। আমরা যেহেতু এখানে এসেছি, আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের ন্যায্য দাবি, মংলাবাসীর প্রাণের দাবি। এই কিছুদিন আগে একটি মাইক্রোবাস অ্যাক্সিডেন্টের জন্য প্রায় একই পরিবারের 9 জন এবং সর্বমোট 13 থেকে 14 জন নিহত হয়েছে। এত ন্যারো একটি রাস্তা, যেখানে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর, সেখানে প্রায় 200 থেকে 250 ছোট বড় মিলে মিল, ফ্যাক্টরি এবং ইপিজেড রয়েছে। সেখানে বসবাসের জন্য টোটাল আবাসিক এলাকা নদীর ওপারে, এপারে বিজনেস জোন, ওপারে আবাসিক এলাকা, এবং সম্পূর্ণ কর্মচারী কর্মকর্তারা আবাসিক জোনেই থাকে। তাদের পারাপারের জন্য যে অসুবিধাগুলো আমাদের হয়, সেখানে খেয়াঘাট আছে, নৌকা আছে, এবং তার জন্য কোনো পল্টন পর্যন্ত নাই। এবং এই কারণে যখন ইপিজেড শুরু হয় এবং ছুটি হয়, সেই মুহূর্তে যে ভিড়টা হয়, সেখানে ম্যাক্সিমাম প্রায় 70 থেকে 80% মেয়েরা চাকরি করে। সেখানে তারা বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, নৌকাডুবি হয়েছে, এবং তারা পড়ে গিয়ে নদীতে ডুবে গেছে। এবং আমরা চাই যে মংলা, আমরা এতদিন যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, আমি দেখেছি দীর্ঘ 35 থেকে 40 বছর সময়। হ্যাঁ, আমরা বলতে পারি বিগত দিনে আমাদের ওখানে আমরা এমপি পেয়েছিলাম, মিনিস্টারও পেয়েছিলাম, তারা হয়তো কোনো কাজ করে নাই আমাদের জন্য, মংলাবাসীর জন্য কোনো কাজ করে নাই, তারা দলীয় কাজ করেছে। কিন্তু আমি বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি, যেখানে বাংলাদেশের একটা দ্বিতীয় সামুদ্রিক বন্দর, সেখানে জনজীবন যদি এত বিপন্ন হয়, সেখানে কি করে চলে? আমাদের বৈষম্য থেকে বের হতে হবে। আপনারা সবাই মিলে সংসদে আলোচনা করুন কি করে আমাদের ওখানে একটা ব্রিজ করা যায়, যেটা ঝুলন্ত সেতু হতে পারে বা এর চাইতে যদি উন্নত হতে পারে, সেটা করার চেষ্টা করবেন। মংলা খুলনা যে 2 লেন আছে, সেই 2 লেনকে কিভাবে 4 লেন করা যায় এবং জনজীবন বিপন্ন থেকে মুক্তি করা যায়, আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ আমি সবাইকে জানাচ্ছি, এবং আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল মংলার কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামানকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি যাতে পরবর্তীতে আরো কর্মসূচি দিয়ে এটাকে গতিবান করতে পারে এবং কার্যকর করতে পারে, সেজন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হোসেন ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় ভাই মোহাম্মদ হাবিবুর রহমান ভাই। হাবিব ভাই কথা বলবেন, মংলার কৃতি সন্তান হাবিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকাস্থ মংলাবাসীর পক্ষ থেকে যে মংলা ঝুলন্ত সিঁড়ি, মংলা ঝুলন্ত ব্রিজ এবং 4 লেন রাস্তা, 2 লেনের রাস্তা 4 লেন উপলক্ষে, মানববন্ধন উপলক্ষে আমরা আজকে যে প্রেস ক্লাবের সামনে যে অনুষ্ঠান, মানে আন্দোলন করতে যাচ্ছি, তার আন্দোলনের একমাত্র মহানায়ক জনাব অ্যাডভোকেট মনির সাহেবের মাধ্যমে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যারা আমাদের যে মংলা বন্দরের যে উন্নতির জন্য, যে উন্নয়নের জন্য যে সমস্ত কাজ দরকার, যে আমাদের ঝুলন্ত ব্রিজ একান্ত প্রয়োজন, এবং 2 লেনের রাস্তাকে 4 লেন করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে, এবং এই মনির ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে উপস্থিত হয়েছি, এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে ওনারা কথা বলবেন। এই বলে সংক্ষেপ বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আপনারা জানেন যে মংলা বন্দর, মংলা উপজেলা বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। এই মংলা উপজেলায় যে সমস্যাগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মংলা একটি ভালো হাসপাতাল নেই। মংলার যে উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় আছে। সেটির কারণে মংলায় স্বাস্থ্য সমস্যা হচ্ছে, মানুষ চিকিৎসা করাতে পারে না। বড় কোনো অসুখ হলে তাকে খুলনায় যেতে হয়।
এবং সে কারণে এই মোংলায় যারা বসবাস করে তারা খুলনায় যেতে হলে তাদেরকে একটা নদী পার হতে হয়। সেই নদী যদি জোয়ার থাকে তাহলে ফেরি চলে, জোয়ার না থাকলে ফেরি চলে না, তখন নৌকায় তাদের চলতে হয় এভাবে। এবং মোংলায় প্রচুর ইপিজেড রয়েছে এবং কারখানা রয়েছে যেখানে অসংখ্য শ্রমিকরা কাজ করে। যারা মোংলার এপার থেকে ওপারে যখন কাজ করতে যায় তখন তারা নদীতে যখন এই নৌকায় যায় তখন প্রায় তারা পড়ে যায়। ভালো একটি ঘাট নেই, ঘাটের কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি আমরা দীর্ঘদিন বলে আসছি এখানে একটি স্থায়ী ব্যবস্থার জন্য একটি ঝুলন্ত সেতু এবং মোংলা এবং খুলনা শহর সড়ক এটি 4 লেনে উন্নতি করার জন্য আমরা শুনে আসতেছি যে 2025 সাল থেকে এই প্রকল্পটির ডিপিপি মানে আপনার ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালের আন্ডারে যেটি করা হয় সেটি হচ্ছে প্রকল্প যাচাই বাছাই এবং হচ্ছে প্রকল্প এস্টিমেট যেটি বলে সেটি করা হচ্ছে। এটি সম্পন্ন হওয়ার পরে মূলত হচ্ছে যেটা হচ্ছে পিইসি প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে মূলত জমা হবে। সেই প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে জমা হওয়ার পরে দেখা যাবে এটির জনস্বার্থ, এটির খরচ, এটির উপযোগিতা কি আছে সেটি দেখে তারপরে এটি পাস করার পরে অনুমোদন দেওয়ার পরে তারপরে যাবে হচ্ছে একনেকে জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক যে সর্বোচ্চ যে ফোরাম, যে ফোরামে অর্থনৈতিক নির্বাহী পরিষদ, সেই পরিষদের নাম হচ্ছে একনেক। একনেকের প্রধান হচ্ছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। সেই পরিষদে থাকবে সংশ্লিষ্ট মন্ত্রী এবং আমাদের সড়ক সেতু নৌমন্ত্রী আমাদেরই বাগেরহাটের সন্তান জনাব শেখ রবিউল আলম। আমরা বলতে চাই যে এই যে ডিপিপি হচ্ছে এই ডিপিপি হয়েই যাতে প্রকল্পটি ক্ষান্ত না হয়, এটি যাতে পিইসি প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে যায়, সেখানে যাতে এটি প্রয়োজনীয়তা আসে, এটি যাতে যথাযোগ্য যাচাই প্রক্রিয়া হয় এবং এটি যাতে জনগণের যে দরকার সেটি যাতে দেখা যায় এবং সেটি যাতে আপনি বুঝিয়ে বলেন এবং এরপরে যাতে একনেকে যখন যাবে তখন একনেকে প্রধানমন্ত্রীর পাশাপাশি অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন। সুতরাং যেহেতু আমাদের বাগেরহাটের সন্তান সড়ক জনপথ ও সেতু মন্ত্রী, আমরা মনে করি উনিও থাকবেন। আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা বিশেষ করে আমাদের বাগেরহাটের সম্প্রতি 2 জন সংসদ সদস্য, আমাদের মোংলা এবং রামপালের সংসদ সদস্য জনাব ডক্টর শেখ লায়ন ফরিদুল ইসলাম ভাই, উনি অত্যন্ত সজ্জন মানুষ এবং ভালো মানুষ, মানবিক মানুষ এবং তিনি সম্প্রতি প্রতিমন্ত্রীরও দায়িত্ব পেয়েছেন, বন জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের একজন প্রতিমন্ত্রী। আমরা জানি মন্ত্রীদের অনেক ব্যস্ততা থাকে, আমরা এই সাধারণ মানুষ দাঁড়িয়ে মন্ত্রীর কানে দিতে চাই যে আমাদের এই সেতু ঝুলন্ত সেতু দরকার এবং হচ্ছে এই 4 লেনের রাস্তাটি দরকার। এইটি হচ্ছে আমাদের দাবি। মূলত এই দাবিটি যাতে আপনারা সরকারের বিভিন্ন কাজে যাতে এই দাবিকে হারিয়ে না ফেলেন এবং আমাদের সড়ক ও সড়ক মন্ত্রী যিনি আছেন সড়ক ও সেতু মন্ত্রী তাকেও জানাতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে প্রয়োজনীয়তা রয়েছে, এর উপযোগিতা রয়েছে, এটির যে দরকার সেটি আমরা এই মানববন্ধনের মাধ্যমে মোংলাবাসী জানাতে চাই। দীর্ঘদিন আমরা চুপ ছিলাম। আমরা বর্তমান সরকার যেহেতু নতুন এসেছে, গত মাসে একটি একনেকের সভা হয়েছে, সম্ভবত এ মাসেই হয়েছে, আপনারা জানেন। সেখানে 18টি প্রকল্পে একনেকে আলোচনা হওয়ার কথা, সেখানে আলোচনা হয়েছে মাত্র 8টি প্রকল্প। 8টি প্রকল্প থেকেও মাত্র 5টি প্রকল্প অনুমোদন হয়েছে। সুতরাং এটা ভাবার কোনো সুযোগ নেই যে ডিপিপি হওয়ার পরে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে অনুমোদন হওয়ার পরে একনেকে গেলেই পাস হবে, বিষয়টি এরকম না। সুতরাং আমাদের জনগণের, আমাদের সাধারণ মানুষের, মোংলাবাসীর এই দাবি সবসময় রাখতে হবে এবং রাজপথে নামতে হবে এবং মানববন্ধন করতে হবে। পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে যাতে একনেকে যে এই প্রকল্পটি বাতিল না হয়, যাতে একনেকে যে এই প্রকল্পটি বাদ না যায়। সম্প্রতি আরো কিছু একনেকের মিটিং হবে প্রতি মাসেই এবং অনেক সময় 2 সপ্তাহ পর পর এই মিটিংগুলো হয়। আমরা চাই যে ডিপিপি হচ্ছে যে প্রজেক্টের যে প্রপোজাল যাচ্ছে সেই প্রজেক্টের প্রপোজালটি যাতে ইভ্যালুয়েশন কমিটিতে যাতে অনুমোদন হয় এবং এরপরেই যাতে এটা একনেকে যায় এবং একনেকে যেয়ে যাতে এই প্রকল্পটি অনুমোদন হয়। সে কারণেই আমরা মূলত এই আপনাদের এই জনসচেতনতা যেটিকে বলে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য মূলত এই মানববন্ধন করছি। এটি আসলে নেগেটিভ অর্থ থেকে আরো নেওয়ার সুযোগ নেই। এটি হচ্ছে আমাদের যে মন্ত্রী, আমাদের যে সুযোগ এসেছে
আমাদের বাগেরহাটের যে দুইজন মন্ত্রী রয়েছে তাদেরকে আমরা জানাতে চাই যে সাধারণ মানুষের এই দাবি, সাধারণ মানুষ এই দাবি করছে, এই দাবিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন করছি? কারণ হচ্ছে এই প্রেস ক্লাবে এই দাবিটি করলে সারা বাংলাদেশের মানুষ জানবে এবং এই দাবির বিষয়ে গুরুত্ব থাকবে। সে কারণে আমরা সবাই দাঁড়িয়েছি। আমাদের আরো অনেক সমস্যা রয়েছে, আমাদের স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অত্যন্ত জরাজীর্ণ, সেটি আমাদের 100 কোটি উন্নতি করা দরকার এবং এই জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্সটি খুব দ্রুত সংস্কার দরকার, সেটিও আমাদের দাবি। পাশাপাশি লবণাক্ত এরিয়া হওয়ার কারণে মোংলা উপজেলায় সবাই পানির সমস্যায় ভোগ করে। পৌরসভা এবং উপজেলায় পানির হাহাকার, সামনে গরম আসতেছে, প্রচুর পানির সমস্যা হবে। আমরা চাই যে পানির সমস্যাটা যাতে দ্রুত সমাধান হয়। এ ধরনের অনেক সমস্যা রয়েছে। যেহেতু মোংলা একটি বন্দর এবং এই বন্দরের শ্রমিকরা জাহাজে যে তারা পণ্য খালাস করে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করে রাখে এবং কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা সরকার এখান থেকে রেভিনিউ আহরণ করে এবং প্রতি বছর অন্যান্য প্রকল্প থেকে সরকার লস করে, কিন্তু এই মোংলা বন্দর থেকে হাজার হাজার কোটি টাকা সরকার প্রফিট করে, লাভ করে। অতএব যেহেতু এই বন্দরের মানুষের এই মানুষ কষ্ট করে এই কাজটি করে থাকে, সুতরাং তাদের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের চলাচলের রাস্তার জন্য, তাদের যে দুর্গম সেই দুর্গম লাগানোর জন্য অবশ্যই সরকারকে দুটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। কি বলেন সবাই? এই দুটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে অতি দ্রুত এবং ডিপিপি যেতে হচ্ছে সেটি যাতে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটিতে খুব দ্রুত যায় এবং আমরা চাই এটি একনাকে খুব দ্রুত অনুমোদন হয়। আপনারা জানেন একটি সরকার 5 বছর থাকে। এই সরকারে যখন শুরুতেই যদি আমরা এটি না বলি আর শুরুতেই যদি একনাকে পাশ নেওয়ার প্রকল্প শুরু না হয়, তাহলে এটি আবার একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। দেখা গেছে 2-3 বছর পরে প্রজেক্ট পাস হবে, এরপরে কাজ শুরু হইতে আরো 1 বছর, তারপরে দেখা গেছে এই সরকারের মেয়াদ চলে যাবে, তারপর নতুন সরকার এসে আবার কি করবে আমরা জানি না। এ কারণে আমরা যেহেতু নতুন সরকার এসেছে, যেহেতু নতুন সরকারের এই প্রকল্প এখনো, নতুন সরকারের কোনো প্রকল্পই এখনো আসে নাই, পুরোনো প্রকল্পগুলি এক থেকে এখন পাস হচ্ছে। আমরা চাই নতুন প্রকল্প যখন আসবে এই সরকারের প্রথম প্রকল্প যাতে এই মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ এবং মোংলা খুলনা সড়কের 4 লেনের রাস্তার একটি প্রকল্প হয়। এটি খুব বড় প্রকল্প না, কিন্তু এটি আমরা প্রায়োরিটি বেসিসে আমরা চাই আমাদের যে মাননীয় মন্ত্রী জনাব শেখ নজরুল আলম, সড়ক সেতু নৌমন্ত্রী, তাকে সে আমাদের বাগেরহাটের সন্তান, তাকে আমরা জানিয়ে দিতে চাই, জানাচ্ছি দয়া করে আপনি এই প্রকল্পটির সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন এবং এই প্রকল্পটি যাতে খুব দ্রুত এক নজরে পাশ হয়ে এটির যাতে কাজ শুরু হয় সেটি করবেন। পাশাপাশি আমাদের এমপি একজন মানবিক নেতা এবং একজন সজ্জন, একজন নিষ্ঠাবান মানুষ। আমরা ওনাকে চিনি, উনি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের জন্য কাজ করেছেন। সেই আমাদের ডক্টর শেখ লায়ন ফরিদ সাহেবকে আমরা এই মানববন্ধনের মধ্যে জানাতে চাই যে আপনি দয়া করে, আপনি মানুষের সাথে আছেন ও মানুষের জন্য কাজ করছেন, আমরা দেখছি। আপনার নানা ব্যস্ততা রয়েছে, আপনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, আপনার সারা দেশেই আপনার জন্য সমান, কিন্তু আপনার যে নির্বাচিত এলাকা মোংলা এবং রামপাল, সেই মোংলা রামপালবাসীর যে একটি গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবি হচ্ছে মোংলা নদীতে ঝুলন্ত সেতু এবং হচ্ছে মোংলা খুলনা মহাসড়ক 4 লেন উন্নতিকরণ। সেটি যাতে আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি এই প্রকল্পটি এক থেকে পাস করবেন এবং দ্রুত এটির কাজ করবেন। আমরা আশা করি এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে, অনেক আগে এই প্রকল্পটি যাতে বাস্তবায়ন হয়। কি বলেন? এই প্রকল্পটি যাতে খুব দ্রুত বাস্তবায়ন হয় এবং এই প্রকল্প বাস্তবায়নের আগে আমরা যে দাবি করতে চাই সেটি হচ্ছে মোংলা যে নদী, সে নদীর জন্য আমি বিশেষ করে চেষ্টা করে 1 কোটি টাকার একটা বরাদ্দ নিয়েছি। সেই 1 কোটি টাকার বরাদ্দতে যাতে একটা স্থায়ী এই 3-4-5 বছরের জন্য একটি ঘাট যাতে নির্মাণ হয়, সেই স্থায়ী যাতে একটি ঘাট নির্মাণ হয়, যে ঘাটের দ্বারা যাতে মানুষ সুন্দরভাবে পারাপার করতে পারে, সেটি যাতে খুব দ্রুত বাস্তবায়ন হয়। পাশাপাশি মোংলা খুলনা সড়কে যে এখন রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি যাতে সংস্কার অন্তত করা হয়। 4 লেনে উন্নতি করার আগে এই যে দেখেন দিগরাজ থেকে মোংলা পর্যন্ত সবসময় রাস্তা ভাঙা থাকে। এখানে আমরা যখন ঢাকা থেকে যাই তখন খুব ভালো যাই, ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে যে নৌকায় চলতেছি, মানে উঁচু নিচু উঁচু নিচু, এটি সারা বছর থাকে। কারণ হচ্ছে এখানকার যে কন্ট্রাক্টর তারা চুরি করে। আমরা চাই এটা স্থায়ীভাবে এই রাস্তাটি যাতে স্থায়ীভাবে সমাধান হয় এবং কখনো যাতে এটি ভাঙা না পড়ে। আমাদের খুব কষ্ট হয় ঢাকা থেকে আমরা যখন মোংলায় যাই, বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে আমরা যখন মোংলায় বিভিন্ন উৎসবে যাই। সুতরাং আমরা চাই এই রাস্তাটি যাতে
দ্রুত সংস্কার হয়। পাশাপাশি মোংলার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো দেখবেন। আজকের এই মানববন্ধনে আমরা সবাই মিলে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমাদের যে দুটি দাবি, গুরুত্বপূর্ণ দাবি, একটি হচ্ছে মোংলা নদীতে ঝুলন্ত সেতু এবং হচ্ছে মোংলা খুলনা মহাসড়ক, সেখানে 4 লেন। দেখেন, গত 1 মাস আগে একই ফ্যামিলির 13 জন মানুষ মৃত্যুবরণ করেছে একটি অ্যাক্সিডেন্টে, আপনারা জানেন। এরপরে কি দুর্ঘটনা বন্ধ হয়েছে? প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। আমরা গত সপ্তাহে দেখলাম মোটরসাইকেল এবং বাসে অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছে। আমরা যদি দেখি এই রাস্তার দুর্ঘটনা প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে একটা না একটা দুর্ঘটনা ঘটতেছে। আর কত মায়ের বুক খালি হবে, আর কত সন্তান এখানে মৃত্যুবরণ করবে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে আর কিভাবে এই রাস্তায় চলবে? সেই রাস্তার অতি দ্রুত আমরা সমাধান চাই। সেই সমাধান করতে হবে। একটাই দাবি, মোংলা খুলনা মহাসড়ক 4 লেনে উন্নীত করতে হবে এবং মোংলা নদীতে ঝুলন্ত সেতু দিতে হবে। এটি দাবি নয়, এটি আমাদের অধিকার, এটি আমাদের অধিকার, মোংলাবাসীর অধিকার। আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান। আমার বাড়ি মোংলায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি এখন ঢাকায় থাকি এবং মোংলার আমি কৃতি সন্তান। সবাই ভালো থাকবেন এবং এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন আমাদের প্রিয় ভাই এমাদুল ভাই। এমাদুল ভাই, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ঢাকাস্থ মোংলাবাসী, আমরা এখানে দাঁড়িয়েছি মানবতার মুক্তির জন্য। আমরা দাঁড়িয়ে